Everybody tryna figure out your recipe, baby. Crazy, crazy, shorty, chitty, chitty. সো হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন? আশা করি সকলে অনেক ভালো আছেন। তো আপনাদের দোয়া আমি অনেক ভালো আছি। সো ভিউয়ার্স, আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো কীভাবে আপনারা নতুন ক্যাপকাটের ট্রেন্ডিং ভিডিও এডিটটা করবেন, যেটা আপনারা একটু আগে প্রিভিউতে দেখেছেন, ভিডিও শুরুতে কিন্তু ভিডিওটা দেখেছেন। সো যাই হোক, ওই ভিডিওর এডিটটা আজকে আপনাদেরকে আমি একদম সিম্পলি দেখিয়ে দেবো কীভাবে মানে খুব সহজে তাড়াতাড়ি এডিটটা করে নিতে পারবেন। আমি জাস্ট আপনাদেরকে দেখিয়ে দেবো, আপনারা আপনাদের মনের মতো করে আরও যদি ক্রিয়েটিভিটি নিয়ে করতে চান সেটা আপনারা করে নেবেন। দেন ভিডিওটা কিন্তু মনোযোগ সহকারে দেখতে হবে, না দেখলে কিন্তু কিছুই বুঝতে পারবেন না। সো ভিউয়ার্স, আর কথা না বলে চলুন ভিডিওটি শুরু করা যাক। আর ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, যেটা সবসময় করে থাকি, যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল অ্যান্ড প্রেস দ্য বেল আইকন। সো ভিউয়ার্স, চলুন শুরু করা যাক আজকের ভিডিওটি। তো ভিউয়ার্স, এই ভিডিওটি করার জন্য আপনাদেরকে একটা অ্যাপসের প্রয়োজন হবে, সেটা হচ্ছে ক্যাপকাট। সো এই অ্যাপস মানে এই ভিডিও এডিটটা কিন্তু লাইট মোশন অ্যাপসের মাধ্যমে করা যায়। আমি পরবর্তী ভিডিওতে লাইট মোশনের টিউটোরিয়ালটা দিয়ে দিব। আজকের ভিডিওতে আপনাদেরকে আমি ক্যাপকাটের টিউটোরিয়ালটা দেখাচ্ছি। সো ক্যাপকাটে আমরা ক্লিক করবো। ফার্স্ট অফ অল ক্যাপকাটে ক্লিক করে দেওয়ার পর মানে আপনাদের আদার্স কোনো কিছুর প্রয়োজন হবে না, জাস্ট আপনারা ক্যাপকাট অ্যাপসটা ইউজ করতে পারবেন, আর কোনো কিছুর প্রয়োজন হবে না। তারপর আমরা নিউ প্রজেক্টটা ক্লিক করবো। নিউ প্রজেক্টটা ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আমরা ফটোতে একটা ক্লিক করবো। ফটোতে একটা ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আমরা একটা ফটো সিলেক্ট করে নিতেছি। সো ফটোটা সিলেক্ট করে নিলাম, এখানে অ্যাডও করে দিলাম। তো দেখতে পাচ্ছেন ফটোর যে ফ্রেমটা, এটা ফ্রেমটা কিন্তু অনেক বড় হয়ে গেছে। সো ফ্রেমটাকে একটু ছোটো করে নিই। সো ফ্রেমটাকে ছোটো করার জন্য আমরা এখানে কোনো লেয়ারে ক্লিক করবো না, কোনো কিছুতে ক্লিক করবো না, জাস্ট নিচে থেকে একটু স্ক্রল করে এদিকে আসবো। সো এদিকে চলে আসার পর আমরা এখান থেকে একটা ফরম্যাট আমি অপশন দেখতে পাই যাবো। সো এখানে আমরা ক্লিক করবো। সো ফরম্যাট আমি অপশনে ক্লিক করার পর এখানে আমরা 2 নম্বরে একটা অপশন দেখতে পারবো 9:16। সো আমরা এখানে ক্লিক করবো। সো এখানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে যে নিচের দিকে ফাঁকা হয়ে গেছে, উপরের দিকে ফাঁকা হয়ে গেছে। সো এটার জন্য আমরা লেয়ার একটা ক্লিক করবো। লেয়ার একটা ক্লিক করে দেওয়ার পর এটাকে ধরে আমরা একটু বড় করে দেবো। সো দেখতে পাচ্ছেন আমার এখানে আমার মোবাইলের ক্যামেরার নামটা শো করতেছে, যার জন্য আমি এটাকে সরিয়ে দিতেছি। সরিয়ে দেওয়ার জন্য জাস্ট ছবিটা আমরা কতটুকু নিয়ে নিব, দেন এই বরাবর আমি এটাকে ঠিক করে দিলাম। দেন আমরা লেয়ার একটা ক্লিক করবো। লেয়ার একটা ক্লিক করার পর এটাকে আমি 10 সেকেন্ডের মতো টেনে দিলাম। তারপর আমরা এখানে কী করবো, অ্যাড অডিওতে একটা ক্লিক করবো। অ্যাড অডিওতে একটা ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আমরা 3 নাম্বার যে অপশনটা রয়েছে এক্সট্রাক্ট, এখানে আমরা ক্লিক করবো। এখানে ক্লিক করে তারপর আমরা এখান থেকে আমরা একটা মিউজিক সিলেক্ট করে নিলাম। মিউজিকটা আপনারা ভিডিওর প্রিভিউতে যে মিউজিকটা দেখছেন ঠিক সেই মিউজিকটাই। তো আমরা এখন এই মিউজিকটাকে কী করবো, এটাকে জাস্ট মানে ওই যে জায়গা থেকে মিউজিকটা মানে ছবিটা ভাগ হয়ে যায়, ঠিক ওই জায়গা থেকে আমরা মিউজিকটা অফ করে দেবো, মানে ওই জায়গা থেকে ছবিটা এখান থেকে কাট করে দেবো। সো আমি এখান থেকে মিউজিকটা প্লে করি। সো যখন বেবি মানে মিউজিকটা বেবি চলে আসবে, মানে বেবি বলাটা হবে, ঠিক ওই জায়গায় এনে আপনারা জাস্ট ফটোতে লেয়ার একটা ক্লিক করবেন। লেয়ার একটা ক্লিক করার পর প্রথম যে অপশনটা দেখতে পাচ্ছেন স্পিড, সো আমরা এখানে ক্লিক করবো। দেন এখানে ক্লিক করার পর এইটাকে আমরা এই যে লেয়ারটা আলাদা একটা লেয়ার হয়েছে, সো এটাকে আমরা ডিলিট করে দেবো। সো ডিলিট করে দেওয়ার পর আমরা এখানে প্লাস এখানে একটা ক্লিক করবো। প্লাস এখানে একটা ক্লিক করার পর আমরা একটু নিচে স্ক্রল ডাউন করবো। ডাউন করার পর আমি একটা ছবি এখান থেকে সিলেক্ট করে নেবো, মানে আপনাদের ইচ্ছা মতো একটা ছবি এখান থেকে আপনারা সিলেক্ট করে নেবেন। সো এই ছবির ফ্রেমটাও দেখতে পাচ্ছেন, আমরা এই ফ্রেমটাও কিন্তু এখানে উপরের থেকে ফাঁকা, নিচে থেকে ফাঁকা। সো আমরা এটাকেও ধরবো, এটাকেও ধরে জাস্ট এটাকে আমরা একটু বড় করে দিলাম। সো আমি এই ফ্রেমটাকে একটু বড় করে দিই, ঠিক এই মাপে একটা ফ্রেম দিয়ে দিলাম এটাকেও, মানে এই ছবিটাকেও ঠিক এতটুকু দিয়ে দিলাম। দেওয়ার পরে আমরা এই ছবিটাকে ভিডিওর শেষ পর্যন্ত মানে মিউজিকের শেষ পর্যন্ত নিয়ে আসবো। সো তারপরে এখানে কী করে দেখতে পাচ্ছেন দুইটা ছবি কিন্তু চলে আসছে আমাদের এখানে। তারপর আমরা এখানে এই লেয়ারের মাঝখান বরাবর এটাকে রাখবো। দেন এটাকে রাখার পর আমরা এখান থেকে ব্যাক স্পেস ক্লিক করবো। ব্যাক স্পেসে ক্লিক করবো, এখানে দেখতে পাচ্ছেন ওভারলি একটা অপশন রয়েছে, এই যে নিচে ওভারলি একটা অপশন। সো আমরা ওভারলিতে এটা ক্লিক করবো। তারপর আমরা এখান থেকে অ্যাড ওভারলিতে একটা ক্লিক করবো। সো অ্যাড ওভারলিতে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আমরা যে ছবিটা প্রথমে সিলেক্ট করে নিয়েছিলাম সেই ছবির উপর দেখতে পাচ্ছেন এখানে ইম্পোর্টেড লেখা রয়েছে। সো আমরা এই ছবিটাতে ক্লিক করে নিব। দেন এই ছবিটা এখানে নিয়ে আসলাম। তারপর এটাকে আমরা ভিডিও শেষ পর্যন্ত দিয়ে দিলাম। তারপর আমরা এই ছবিটাকে দিয়ে এখান থেকে ছবিটা আমরা একটু জুম করে, ঠিক এই ছবিটা যে পরিমাণ জুম করা হয়েছে ঠিক এই ছবিটাকে আমরা সেম পরিমাণেই জুম করব। সো আমি এই ছবিটা আর এই ছবিটার মধ্যে একটু পার্থক্য না রাখতে চাই। সো এইভাবে একটু পার্থক্য হবে গাইস, তারপরও এটাকে আমরা নিজেদের মতো করে নিয়ে নিব। সো এখন দেখতে পাচ্ছেন ছবিটা একটু ছোটো হয়েছে, এটা একটু মানে বড় হয়েছে, যাই হোক এটা সমস্যা নাই। তারপর আমরা এই ছবিটাকে একটু করব, এটাকে মানে আপনারা একটু মেলানোর চেষ্টা করবেন, সময় নিয়ে আমি জাস্ট দেখিয়ে দিতেছি আপনাদেরকে। তো তারপর আমরা এই ছবিটাকে নিয়ে আসছি আমি এখানে আনার পরে এই ছবিটাকে আমরা কী করব, এটাকে আমরা কপি করব। এখান থেকে একটু নিচে স্ক্রল ডাউন করলে এখানে কপি একটা অপশন পেয়ে যাবেন আপনারা। সো আমরা এই ছবিটাকে এখান থেকে কপি করব। কপি করার পর এখানে দেখতে পাচ্ছেন আরেকটা লেয়ার তৈরি হয়েছে, তো এটাকে ধরে নিচে নিয়ে আসবো এটা।
সো এটাকে ধরে আমরা এখানে নিচে নিয়ে আসছি, নিচে নিয়ে আসার পর এটাকে ঠিক এই বরাবর রাখবো। যখন আপনারা এটা মানে বরাবর রাখবেন তখন দেখবেন আপনার মোবাইলটার ভাইব্রেশন হচ্ছে। সো যাই হোক, তারপর আমরা এখান থেকে কী করবো, তার আগে আরেকটা কাজ করে নিই, সেটা হচ্ছে আমরা এখানে একটা ইফেক্ট দেবো। সো ইফেক্টটা দেওয়ার জন্য এই যে মানে একটা কাপাকাপির ইফেক্ট যে দেখতে পাচ্ছেন, সেই ইফেক্টটা আমরা এখানে দেবো। সেটা দেওয়ার জন্য এখানে ইফেক্টে একটা ক্লিক করবো, দেন ইফেক্টে একটা ক্লিক করার পর এখান থেকে আমরা ভিডিও ইফেক্টস এখানে একটা ক্লিক করবো। সো এইখানে একটা ক্লিক করে দেওয়ার পর আমরা এখান থেকে বেসিকে একটা ক্লিক করে দেবো। বেসিকটা যে এখানে বেসিকে আমরা বেসিকে ক্লিক করবো, বেসিকে একটা ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনার একটা অপশন দেখতে পারবেন যে ক্যামেরা স্ন্যাক, এই যে ক্যামেরা স্ন্যাক। সো আমরা এখানে ক্লিক করবো। এটা ক্লিক করার পর সাথে সাথে এটা দেখতে পাচ্ছেন, ভিডিওটা আমি একটু আপনাদেরকে দেখিয়ে দিই তাহলে বুঝতে পারবেন। অবালিটা আমি একটু কমিয়ে দিই। সো এখন ভিডিওটা প্লে করে দেখাইতেছি। সো এই যে ভিডিওটা কিন্তু মানে কাপাকাপি শুরু করছে, মানে এই কাপাকাপির ইফেক্টটা দেওয়ার জন্য কিন্তু এটা দিলাম। তো তারপর আমরা আবার লেয়ারটা সমান করে দিই, মানে ভিডিওর প্রথম থেকে শেষ পর্যন্ত লেয়ারটা ঠিক করে দিই। সো লেয়ারটা ঠিক হয়ে গেছে। তারপর আমরা এখানে কী করবো, এখানে ক্লিক করবো, মানে প্রথমে যে লেয়ারটা, সেই লেয়ার একটা ক্লিক করবো। লেয়ারে ক্লিক করার পর একটু নিচে স্ক্রল ডাউন করবো। স্ক্রল ডাউন করার পর এখানে দেখতে পাচ্ছেন একটা অপশন দেখতে পাবেন এখানে যে মার্কস নামে একটা অপশন দেখতে পাবেন। সো মার্কস আমরা ক্লিক করবো। মার্কসে ক্লিক করে দেওয়ার পর প্রথম যে অপশনটা থাকবে, মার্কসে ক্লিক করার পর এখানে যে প্রথম যে অপশনটা থাকবে স্প্লিট, সো আমরা এখানে স্প্লিটে ক্লিক করবো। দেন এটাকে আমরা কী করবো, এটাকে আমরা ঠিক এই জায়গায় ধরবো আর এই জায়গায় ধরবো। আমি দেখিয়ে দিতেছি আপনাদেরকে, ঠিক এই জায়গায় ধরবেন আর এই জায়গায় ধরবেন, মানে এই যে গোলটা, এই গোলটার মধ্যে ধরবেন আর এই যে লাঠিটা যে এটা এর এখানে ধরবেন। এই দুটার মধ্যে ধরে তারপর এটাকে আপনারা বড় করতে পারবেন। সো আমি এখানে ধরতেছি, এটাকে ধরে ঠিক এই বরাবর এটাকে দিবেন। একটু মনোযোগ সহকারে জাস্ট ভিডিওটা দেখবেন, তাহলে আপনারা একটু ধৈর্য সহকারে মনোযোগ সহকারে ভিডিওটা দেখলে বুঝতে পারবেন এটাকে কী করা হইতেছে। সো আমরা এই কর্নার সোজা মানে এই কর্নার সোজা আর ওই কর্নার সোজা এই লাঠিটাকে আমরা দাগটাকে রাখবো। সো এটাকে রাখার পর আমরা এখান থেকে এটাকে করে দিলাম। তারপরে এটাকে আমরা এখান থেকে ফুল, হ্যাঁ ঠিক আছে, এটা হয়ে গেছে। তারপরে নিচেরটাও ঠিক সেম কাজটাই করবো। নিচেরটার কাজটা হচ্ছে মার্কসে চলে আসবো। মার্কসে চলে আসার পর এটাকে আমরা স্প্লিটে ক্লিক করবো। স্প্লিটে ক্লিক করার পর ঠিক এখানে কিছুই আপনার চিন্তা করার কিছু নাই, এখানে জাস্ট আপনারা স্প্লিটটা করে নেবেন। জাস্ট ওইটা আমরা যেভাবে স্প্লিট করছিলাম তখন কিন্তু দেখতে পাচ্ছেন একটা জিনিস খেয়াল করে রাখবেন যে এই জিনিসটা কিন্তু এই দিকে ছিল, আর এখন যেটা আমরা স্প্লিট করবো সেই সময় এই জিনিসটা থাকবে ওই দিকে, মানে আমার পিছন দিকে থাকবে, মানে আমার ছবির মধ্যে যে পিছন সাইডটা দেখা যাচ্ছে পিছন সাইডে থাকবে। তারপরে দেখতে পাচ্ছেন এই যেভাবে থাকবে। সো আমরা ঠিক এই বরাবর এটাকে স্প্লিট করবো। এই বরাবর স্প্লিট করার জন্য আমরা এখান থেকে নিয়ে নিতেছি। তারপরে ঠিক সেমভাবে কর্নার সোজা এটাকে এই দাগটাকে আবার বসিয়ে দেব। মানে এটা হচ্ছে আপনার যে যখন ক্যামেরাটা আপনারা দেখতে পাচ্ছেন ভিডিওটার মাঝখানে একটা ভাগ হয়েছে, কিন্তু আস্তে করে ভাগ হয়ে পিছনের যে আরেকটা ফটো আছে সেটাকে কিন্তু দেখা গেছে। সো এটা হচ্ছে সেটার কারণেই হয়। সো এটাকে আমরা ঠিক আস্তে ধীরে বসিয়ে মানে একটু সময় নিয়ে তারপর আস্তে করে বসিয়ে দেবো এই জায়গায়। সো গাইস দেখতে পাচ্ছেন আমার এটা কিন্তু কাজটা হয়ে গেছে। তারপর আমরা এখানে নিচে দেখতে পাচ্ছেন এখানে টিক মার্ক রয়েছে। সো টিক মার্ক একটা ক্লিক করে দেবো। তো তারপর আমাদের এটা হয়ে গেছে, মানে একটু হয় নাই দেখি, তারপরও একটু মেলানোর চেষ্টা করবেন একটু আপনারা। হ্যাঁ যাই হোক গ্যাস একটু মানে মিলছে একটু আর কি, সমস্যা হচ্ছে। যাই হোক আপনারা একটু সময় নিয়ে কাজটা করে নেবেন। সো তারপর আমরা এখানে কী করবো, এখানে ফার্স্টে লেয়ারটা চলে আসবো। লেয়ারে চলে আসার পর আমরা এইখান থেকে এইখানে একটা ক্লিক করবো, এই লেয়ারে। সো এই লেয়ারে একটা ক্লিক করলাম। দেখতে পাচ্ছেন এই নিচে একটা লাল কালার দাগ হয়েছে, মানে চারকোণে একটা লাল কালার দাগ হয়েছে। সো এটা হওয়ার পর তারপর আমরা একটু সাইডে আসবো। একটু সাইডে আসার পর ঠিক এই জায়গায় এসে ঠিক এই জায়গায় আসবো। এই জায়গায় আসার পর আমরা এটাকে নিচের দিকে টান দিয়ে নিয়ে আসবো, নিচের দিকে। দেন সেম কাজটা উপরেরটাও করবো সেম টাইমে করার জন্য আমরা কী করবো, এই নিচের লেয়ারটা ক্লিক করবো। লেয়ার বরাবর এই জায়গায় আমরা এইটাকে রাখবো। রেখে তারপরে এটাকে আমরা এখানে আমরা তারপরে এই লেয়ারটা ক্লিক করবো, উপরের লেয়ারটা ক্লিক করবো। সো উপরের লেয়ারটা ক্লিক করার পর এখানে প্লাস এখানে একটা ক্লিক করবো জাস্ট। তারপরে এটাকে আবার এখানে একটা প্লাস এখানে এটা প্লাস না দিলেও হবে। জাস্ট এটাকে আমরা ধরে পেছনের দিকে নিয়ে যাব, হালকা পেছনে নিয়ে যাব। শেষে এই জায়গার কাজ শেষ। এই যে দেখতে পাচ্ছেন আস্তে করে কিন্তু ভাগ হয়ে গেছে। তারপর আমরা ঠিক পেছনের দিকে আসবো। পেছনের দিকে চলে আসার পর ঠিক সেম কাজটা আমরা এই জায়গায়ও করব। প্লাস এখানে ফার্স্ট একটা ক্লিক হবে। তারপরে এখানে যে লেয়ারটা আমরা ভাগ করছিলাম ঠিক সেই লেয়ারটাকে আমরা আবার নিচের দিকে নিয়ে আসবো একটু। তারপরে এটাকে ধরবো, মানে ওই বরাবর ওইটার যেভাবে করছি ঠিক সেম বরাবরে আমরা এই কাজটাও করব। সো আমি এই বরাবর রাখছি, রাখার পরে নিচেরটা ক্লিক করছি। নিচেরটা ক্লিক করার পর এটাকে আমরা
ফার্স্টারটা একটা ক্লিক হবে, সেকেন্ডের যেইটা হবে সেটার মধ্যে লেয়ারটা আপনারা টান দিবেন। ফার্স্টে একটা ক্লিক দেবেন এই লেয়ারে, এই জায়গায় একটা ক্লিক দেবেন, লেয়ারে ধরে রেখে তারপরে এখানে একটা ক্লিক দেবেন, তারপরেরটা আপনারা এই লেয়ারটাকে অ্যাডজাস্ট করবেন এই জায়গায় নিয়ে। সো আমি এখানে এটাকে নিয়ে এই জায়গায় অ্যাডজাস্ট করে দিতেছি। তারপর আমরা এখান থেকে ব্যাক চলে যাই, ব্যাক চলে যাই ভিডিওটা প্লে করি। সো ভিডিওটা প্লে করার পর জাস্ট এখান থেকে দেখে দিই, তারপর আমরা আদের সামনে যে কাজগুলো রয়েছে সেগুলো দেখতে পাচ্ছেন এই যে ভাগ হয়ে গেছে, তারপর আবার লাস্টে এটাকে আবার জোড়া লাগবে এটা। সো এখন এই জায়গার যে কাজগুলো রয়েছে এই জায়গার কাজগুলো করার জন্য আপনারা কী করতে হবে, একদম ফুল ব্যাগে চলে আসলাম, ব্যাগে চলে আসার পর এখানে দেখতে পাচ্ছেন টেক্সট একটা অপশন রয়েছে। সো টেক্সট আমরা ক্লিক করবো, লেখার পর এই অ্যাড টেক্সট একটা ক্লিক করবো, অ্যাড টেক্সট একটা ক্লিক করে দেওয়ার পর আমরা এখানে লিখবো, আমার নাম লিখতেছি সৈকত। সো নামটা লিখলাম, নামটা লেখার পর এখানে স্টাইল একটা ক্লিক করলাম, স্টাইলে ক্লিক করার পর এখানে একটা ফন্ট দিলাম, ফন্ট দেওয়ার পর এখানে স্টাইলে এসে এই ফন্টটা মানে আপাতত একটা জাস্ট আপনাদেরকে বোঝাইতেছি, এটাকে আমি এই জায়গায় বসাইতেছি। এই জায়গায় আপনি আদার্স আরও কিছু বসাইতে পারবেন, আপনার বয়স বা এখানে আপনার ঠিকানা, মানে এরকম একটা আদার্স বসিয়ে আপনারা একটা ভিডিও মেক করতে পারবেন। সো তারপর আমরা এখানে কী করবো, আমরা এখানে ক্লিক করবো, এখানে প্লাস আইকনের যে লেয়ারটা এখানে আমরা ক্লিক করবো প্লাসে। তারপর আমরা এটাকে জাস্ট বড় করে এই জায়গায় আনি। প্রথমে এখানে একটা ক্লিক হবে, ফার্স্ট অফ অল কিন্তু এখানে একটা জাস্ট একটা ক্লিক হবে এখানে। সো এই জায়গায় আমি ফার্স্টে একটা ক্লিক দিতেছি, একটা ক্লিক দিয়ে একটা লেয়ার অ্যাড করলাম, তারপরে এখানে পরেরটায় ফার্স্টার এই জায়গায় একটা লেয়ার দেবো, ফার্স্টে এখানে একটা লেয়ার দেবো, তারপরে লেয়ারে আমরা এটাকে ছোটো বা বড় যেটাই করে নেবেন। তারপরে এই যে এইভাবে ঠিক এইভাবে হবে, তারপরে আস্তে আস্তে একটা একটা করে আপনারা এইভাবে লেয়ার একটা করে ক্লিক করবেন। প্রথমে একটা লেয়ার দিবেন, তারপরে লেয়ারে আপনারা লেয়ার ওখানে ক্লিক করবেন না, তারপরে আপনি জাস্ট যে জায়গায় বড় করতে চান ঠিক সেই জায়গায় বড় করবেন, তাহলে অটোমেটিক সেটা এই জায়গায় এইভাবে বড় হয়ে যাবে, মানে ওইভাবে জুম হয়ে যাবে। জুম হয়ে তারপর আবার যদি অন্য জায়গায় দিতে চান ঠিক এইভাবে একটা ক্লিক করবেন, দেন এখানে আবার আরেকটা লেয়ার ক্লিক করবেন, তারপর এখানে জাস্ট লেয়ারটা যদি ছোটো করে দিতে চান তবে ছোটো করে দিবেন, ঠিক এইভাবে। সো আমি আরেকটা আমার এডিট আপনাদেরকে দেখে দিতেছি, এডিটটা এখানে দেখিয়ে দিই। ঠিক এই যে এডিটটা দেখলে আপনারা বুঝতে পারবেন সম্পূর্ণ ভিডিওটা কীভাবে এডিট করা হয়েছে। সো আমি টেক্সটে ক্লিক করতে দিচ্ছি, এই দেখতে পাচ্ছেন এই যে সফটওয়্যার কিন্তু একটু বড় বড় হয়েছে, মানে আপনারা প্রথমে কিন্তু প্রিভিউটা দেখতে পাচ্ছেন। সো আশা করি বুঝতে পারছেন, আর যদি বুঝতে না পারেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। নেক্সট ভিডিওতে আমি এক্সএমএল ফাইল আপনাদেরকে দেবো, আপনারা এক্সএমএল ফাইলের কোনো কষ্ট নাই, একদম জাস্ট শুধুগুলো ছবিগুলো আপনারা জাস্ট ওই জায়গায় অ্যাড করে দিবেন, তাহলে কিন্তু হয়ে যাবে। আর যারা এক্সএমএল ফাইল সম্পর্কে জানেন তারা তো জানেনি। সো ভিউয়ার্স আশা করি বুঝতে পারছেন, তো মূলত এই ছিল আজকের ভিডিও। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করতে ভুলবেন না, আর আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। সো ধন্যবাদ সবাইকে, দেখা হবে নেক্সট ভিডিওতে। তো তখন পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন।